বলে যাচ্ছে আমরা সংস্কার করছি, কিন্তু আমরা যারা ভুক্তভোগী তারা এখন পর্যন্ত এই সরকারের কোনো সুফল তো পাচ্ছি না। তাহলে সংস্কার হচ্ছে, 4 মাস হয়ে গেছে, তাহলে এটা আসলে তো শহীদের রক্তের সাথে পেমেন্ট তো রাজ্য সরকার। আমি কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলাম, আমি ঢাকা মেডিকেল ভর্তিও ছিলাম, আমি দেখছি জুলাই বিপ্লবে কতটা পরিশ্রম করতে হয়েছে। আমাদের সারা বাংলাদেশের মানুষ এই বিপ্লবীদের সঙ্গে একত্র পোষণ করছে বলেই তো আজকে দেশ স্বাধীন হয়েছে। আপনারা জানেন 31 তারিখ গত বছরের ডিসেম্বর মাসে জুলাই বিপ্লবের একটি ঘোষণাপত্র দেওয়ার কথা। পরবর্তীতে যখন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষের সাথে আলোচনা করে একটি ঘোষণাপত্র সরকার উপস্থাপন করবেন, যেটা লিখবেন গণঅভ্যুত্থানের রাজপথের শক্তি, ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী যারা গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। এই ঘোষণাটি আসার পরে আমরা 15 তারিখ জানুয়ারি 15 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। এর মধ্যে আমরা সারা দেশে গণসংযোগ করেছি, বিভিন্ন জেলা উপজেলা থেকে শুরু করে শ্রমিক, কৃষক, মেহনতি জনতা, ছাত্রদের কাছে আমরা গিয়েছি। বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা যাতে জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবের ঘোষণাপত্রে হাজির থাকে, সেই লক্ষ্যে আমরা মানুষের কাছে গিয়েছি। আমাদের সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা গাজীপুরে এসেছি এবং এখন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে আমরা আছি। এখানে আমরা গণসংযোগ করছি, এর আগে আমরা গণসংযোগ করেছি, আমরা এটি চালিয়ে যাব। আমরা আমাদের যে লক্ষ্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে তুলে নিয়ে আসা জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে, সেটি বাস্তবায়ন করার জন্যে গাজীপুর আমরা সচেতন থাকবো, সচেষ্ট থাকবো, আমাদের কর্মসূচি চলবে। ধন্যবাদ।